প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জি জুটি। এই ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জি দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কেমন ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার সুভাষ পাল এই ভিডিওটি আনার অনুরোধ করেছিলেন এবং তার জন্য ভিডিওটা আমি নিয়ে এসেছি এবং তার সঙ্গে অবশ্যই সেই সব প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জির ফ্যান্সদের জন্য ভিডিও। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তার আগে এখনো যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি করে নিন, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। প্রসেনজিৎ রচনা ব্যানার্জির প্রথম ছবি মুক্তি পায় মোহিনী। ছবিটি মুক্তি পেয়েছিল 24শে ফেব্রুয়ারি 1995 সালে। এটি একটি বম্বে প্রোডাকশন ছিল। খুশি কুমার শাহ এই ছবির প্রযোজক এবং পরিচালক ছিলেন। বম্বের ফারুক শেখ সাতিশ শাহ এই ছবির অভিনেতা ছিলেন। সঙ্গে রবি ঘোষ, সুমিত্রা মুখোপাধ্যায় ছিলেন। কিন্তু বক্স অফিসে মোহিনী ফ্লপ করেছিল। তবে ছবিটি ভালো ছিল। এটি একটি ক্রাইম থ্রিলার ছিল। তো যারা এই ছবিটি দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। ছবিটি বেশ ভালো লাগবে। এরপরে প্রায় 7 বছরের ব্যবধানে 2002 সালে আবার প্রসেনজিৎ রচনা ব্যানার্জিকে দেখা যায় কুরুক্ষেত্র ছবিতে। 6 ডিসেম্বর 2002 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে তাপস পাল, আব্দুল রাজ্জাক, যিশু সেনগুপ্ত বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে কুরুক্ষেত্র হিট করেছিল। এর পরের ছবি আসে ওই একই বছরে শত্রুর মোকাবিলা। 2002 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতেও তাপস পাল ছিলেন, সঙ্গে নির্মল কুমার, অন্যান্য অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে শত্রুর মোকাবিলা অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে স্নেহের প্রতিদান। 2003 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, লকেট চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে স্নেহের প্রতিদান হিট করেছিল। এর পরের ছবি আসে ওই একই বছরে রাখে হরি মারে কে। 2003 সালে ছবিটি মুক্তি পায়। রতন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রাইমা সেন, শুভাশিস মুখার্জি ছিলেন এবং বক্স অফিসে রাখে হরি মারে কে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি ওই একই বছরে রক্তবন্ধন। 2003 সালে ছবিটি মুক্তি পায়। জয়দেব চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, বম্বের রনিত রয়, নির্মল কুমার বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে রক্তবন্ধন ও ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সবুজ সাথী। 20শে জুন 2003 সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন শাহ পরিচালনা করেছিলেন। এই ছবিতেও তাপস পাল ছিলেন, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, লাবণী সরকার বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে সবুজ সাথী হিট করেছিল। এর পরের ছবি আসে এই একই বছরে অন্ধপ্রেম। 11ই জুলাই 2003 সালে অন্ধপ্রেম ছবিটি মুক্তি পায়। নারায়ণ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক। দীপঙ্কর দে, লাবণী সরকার এই ছবির বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে অন্ধপ্রেম অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে মায়ের আঁচল। 2003 সালের 22শে আগস্ট ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, দীপঙ্কর দে বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে মায়ের আঁচল হিট করেছিল। এর পরের ছবি আসে কর্তব্য। 2003 সালের 28শে নভেম্বর এই ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে তাপস পাল, অভিষেক চ্যাটার্জি ছিলেন এবং বক্স অফিসেও কর্তব্য হিট করেছিল। এর পরের ছবি আসে অগ্নি। 2004 সালের 20শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেছিলেন। এই ছবিতেও তাপস পাল ছিলেন সহ অভিনেতা হিসাবে এবং বক্স অফিসে অগ্নি হিট করেছিল। এর পরের ছবি আসে পরিবার। 2004 সালের 20শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে পরিবার হিট করেছিল। তো পরপর 4খানি ছবি ব্যাক টু ব্যাক হিট করে এই সময় প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির। এর পরের ছবি আসে অন্যায় অত্যাচার। ওই একই বছর 2004 সালের 21শে মে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক।
আব্দুর রাজ্জাক, লাবণী সরকার, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে অন্যায়, অত্যাচার, অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে 2004 সালের 13ই আগস্ট, গেঁড়া কল। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, যিশু সেনগুপ্ত, অনামিকা সাহা ছিলেন এবং বক্স অফিসে গেঁড়া কল অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি আসে প্রতিশোধ। 2004 সালের 10ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল ছিলেন সহ অভিনেতা, কিন্তু বক্স অফিসে প্রতিশোধ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ত্যাগ। 2004 সালের 12ই নভেম্বর এই ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতেও তাপস পাল, লকেট চ্যাটার্জি, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে ত্যাগ সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে বাজি। 2005 সালের 1 এপ্রিল ছবিটি মুক্তি পায়। শ্যামা প্রসাদ মিশ্র এই ছবির পরিচালক ছিলেন। অনামিকা সাহা, শুভাশিস মুখার্জি, উত্তম মহান্তি, বিভিন্ন অভিনেতারা ছিলেন, কিন্তু বক্স অফিসে বাজি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ওই একই বছরে ক্রিমিনাল। 10ই জুন 2005 সালে ছবিটি মুক্তি পায়। শঙ্কর রায় ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক ছিলেন এই ছবির সহ অভিনেতা এবং বক্স অফিসে ক্রিমিনাল হিট করেছিল। এর পরের ছবি আসে রাজমহল। 2005 সালের 4 নভেম্বর ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে রাজমহল চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সাথী আমার। 2005 সালের 4 নভেম্বর ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও শঙ্কর রায় পরিচালনা করেছিলেন, কিন্তু বক্স অফিসে সাথী আমার চলেনি, ফ্লপ করেছিল। এবং এর পরের ছবি আসে 2006 সালে একাই 100। 10ই ফেব্রুয়ারি 2006 সালে এই ছবিটি মুক্তি পায়। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যা রায় ছিলেন এই ছবির বিশেষ একজন অভিনেত্রী এবং বক্স অফিসে একাই 100 সেমি হিট করেছিল। এর পরের ছবি আছে সকাল সন্ধ্যা। ওই একই বছর 2006 সালে 5ই মে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু সকাল সন্ধ্যা বক্স অফিসে চলেনি, অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে টক্কর। 2008 সালে প্রায় 2 বছরের ব্যবধানের পর 18ই জুলাই 2008 সালে টক্কর ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু এই ছবির পরিণতিও এক হয়েছিল, বক্স অফিসে টক্কর চলেনি, ফ্লপ করেছিল। এরপরে আবার একটি ফ্লপ ছবি আসে মিস্টার ফান্টুস। রাজ মুখার্জি এই ছবির পরিচালক ছিলেন। 2008 সালের 2রা অক্টোবর ছবিটি মুক্তি পায়, কিন্তু মিস্টার ফান্টুস বক্স অফিসে ফ্লপ করেছিল। এবং প্রসেনজিৎ রচনার শেষ ছবি মুক্তি পায় চা পাওয়া। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। 2009 সালের 30শে জানুয়ারি ছবিটি মুক্তি পায়। অভিষেক চ্যাটার্জি এই ছবির দ্বিতীয় নায়ক ছিলেন। বক্স অফিসে চাওয়া পাওয়া সেরকম চলেনি, অ্যাভারেজ ব্যবসা করেছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি মোট 25খানি ছবি করেছিলেন। দুজনের শুরুটা যেরকম হয়েছিল শেষটা হয়নি। শেষের দিকে বেশ কিছু ছবি ফ্লপ ছিল, তবে অবশ্যই প্রসেনজিৎ ঋতুপর্ণার পর সেই সময় প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি জুটি সর্বাধিক জনপ্রিয় ছিল বাংলা ছবিতে, কারণ 25টা ছবি একসঙ্গে করা মুখের কথা নয়, অবশ্যই জনপ্রিয় ছিলেন বলেই দুজনে একসঙ্গে 25খানি ছবি করেছিলেন। এই ছিল প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সঙ্গে আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওটা আনার। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।